আসসালামু আলাইকুম। ব্রেকিং একটা খবর, গোপালগঞ্জে বিএনপি আওয়ামী লীগের মধ্যে সংঘর্ষ চলছে। দর্শক, শুক্রবার এই ঘটনাটা বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যে ঘটেছে এরকম নিউজ করেছে দেশের অনলাইন সংবাদ মাধ্যম কালবেলা। দর্শক, খবরে বলা হয়েছে গোপালগঞ্জের মুকসুদপুরে বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এই রিপোর্ট লেখা পর্যন্ত সংঘর্ষ চলছে। সংঘর্ষ নিয়ন্ত্রণে চেষ্টা করছে বহু পুলিশ। শুক্রবার 10 জানুয়ারি গোপালগঞ্জের মুকসুদপুর পৌরসভার চৌরঙ্গি এলাকায় এই ঘটনা ঘটে। ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের প্রায় 50 জন আহত হয়ে পৌরসভা হাসপাতালে ভর্তি আছেন। জানা গেছে আওয়ামী লীগের দলীয় লোকজন বিএনপির পোস্টার ছেড়ায় এই ঘটনা ঘটে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দেওয়াল হতে আওয়ামী লীগ নেতা কিপু মিয়ার লোকজন বিএনপির পোস্টার ছিঁড়ে ফেলেন। এই খবর এলাকায় ছড়িয়ে পড়লে বিএনপির দলীয় নেতাকর্মীরা আওয়ামী লীগের লোকজনকে দাওয়া দিলে দুই গ্রুপের মধ্যে ঘণ্টাব্যাপী সংঘর্ষ চলে। সংঘর্ষে উভয় পক্ষের প্রায় 50 জন আহত হন। আহতদের মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে মুকসুদপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম রাজু কালবেলাকে জানান, মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দেওয়াল থেকে বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিমের ছবি সংবলিত পোস্টার আওয়ামী লীগ নেতা কিপু মিয়ার লোকজন ছিঁড়ে ফেলে। এই ঘটনাকে কেন্দ্র করে দু গ্রুপের মধ্যে দাওয়া পাল্টা দেওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এর রিপোর্ট লেখা পর্যন্ত সংঘর্ষ চলছে। পুলিশ সংঘর্ষ নিয়ন্ত্রণের চেষ্টা করছে। দর্শক, গোপালগঞ্জে আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে ব্যাপক তোলপাড় শুরু হয়েছে এরকম নিউজ ওনারা লিখেছেন কালবেলার রিপোর্টাররা। দর্শক, এই নিউজটার মধ্যে আমি কিছুটা হলেও বেজাল পাচ্ছি। এই নিউজটার নিচে যখন আমি মানুষের মতামত দেখেছি, তারা সবাই উল্টোটা বলছে। অনেকেই বলছেন বিএনপির মধ্যে সংঘর্ষ, কিন্তু কালবেলার রিপোর্টাররা লিখেছেন আওয়ামী লীগ বিএনপির মধ্যে সংঘর্ষ। আসলে দর্শক, কোনটা সত্য আর কোনটা মিথ্যা সেটা এখন পর্যন্ত বলা যাচ্ছে না। দর্শক, পরবর্তী কোনো আপডেট আসলে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন, এই প্রত্যাশা।